তাহলে আমার ওয়ার্ড রুট মানে কার্বন কয়টা সেটাই ওয়ার্ড রুট। কার্বন খেয়াল করবা এই COOH এর কার্বনটাকে ধরতে হবে, অনেক সময় এটার কার্যকরী হবে না, কার্বন ধরে না ফলাফান, এর ঝামেলা করবো না, ঠিক আছে। COOH এর এটা একটা কার্বন, তাহলে কয়টা কার্বন টোটাল? 9টা। কয়টা? 9টা। তাহলে 9টা হলে কি নন, নন, ঠিক আছে। তারপরে আমার এইটা আমাদের কি রাজা, প্রাইমারি সাফিক্স নাই এখানে, দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই, যদি থাকতো তাহলে তারপরে কি করতাম, প্রাইমারি সাফিক্স দিতাম, যেহেতু নাই সেহেতু দিব না। এবার আমরা কী দেবো? সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স কে? এই যে অয়েক অ্যাসিড, সে কি অয়েক অ্যাসিড, তাহলে বলতে হবে কি নন ওয়ান অয়েক অ্যাসিড, অথবা এটাকে বলতে হবে ননানোইক অ্যাসিড। ক্লিয়ার? ওয়ান ননানোইক অ্যাসিড ওয়ান বা ওয়ান ননানোইক অ্যাসিড। তাহলে এই নামটা কি বোঝা গেছে কিনা বলো? এই নামটা বুঝলে এবার ছোটো ছোটো কি আলোচনা করবো, কিছু কার্যকরীমূলক শিখবো ফার্স্ট টাইম, তারপরে নামকরণ, বুঝতে পারছো? কারণ নামকরণটা শিখতে হলে কার্যকরীমূলক লাগবে। আর নামকরণটা কেন লাগবে? কারণ জৈব রসায়নটাই পুরো পাঠতে গেলে নামকরণটা লাগবে। আর আরেকটু বেশি কেন লাগবে সেটা একটু বলে দেই। 1 নম্বরে অবজেক্টিভে আসবে, বুঝতে পারছো? জৈব যৌগের প্রত্যেকটা কাজ করতে নামগুলো করা লাগবে 1। 2 নম্বরে অবজেক্টিভে আসবে। 3 নম্বরে যাদের মেডিকেল ভার্সিটি এগুলোর চিন্তাধারা আছে তাদের জন্য নামকরণটা প্রচুর গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো কথা? আর কেউ জৈব রসায়নকে স্কিপ করার মতো সাহসিকতা দেখানোর দরকার নাই। অনেকে ভাবে জৈব রসায়ন একটু কঠিন, জৈব রসায়ন কঠিন এটা আমরা জানি। খেয়াল রাখবা পৃথিবীতে সেই পথটাই কঠিন যেই পথে আমি কি করি না, উঠি না, বুঝতে পারছো কথা? ধরো এখন তোমার জন্য হিমালয়ের পথগুলো খুব কঠিন, কিন্তু তুমি যদি প্রপার ট্রেনিং করো, হিমালয়ের চূড়ায় যাওয়ার চেষ্টা করো, তখন তোমার জন্য পথগুলো আস্তে 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 কী হবে, সহজ হবে। হিমালয়ে যে পদার্পণ করছে যারা যারা গেছে, আচ্ছা তাদের জন্য কি একেবারে কঠিন না ছিল এমন কিছু ছিল? তার জন্য কঠিন না ব্যাপারটা এমন, তাদের জন্যও কঠিন ছিল, কিন্তু তারা কি করছে, ওই সুরে উঠতে পারছে। কেন পারছে? কারণ তারা ওই মনোবল নিয়ে কাজ করছে, ওই মনোবল, ওই কষ্ট পরিশ্রম করছে। জৈব রসায়নটা এত কঠিন না, আবার না শিখলে কঠিন, আর এমন না যে আমরা পারবো না, বুঝতে পারছো কথা? 3টা কথা আমি কিন্তু বললাম। তাইলে খুব সুন্দরভাবে যদি আমরা চেষ্টা করি এবং স্টেপ বাই স্টেপ শিখি, ইনশাল্লাহ জৈব রসায়নটাও আমাদের জন্য সবচেয়ে সহজ, বুঝতে পারছো কথা? দেখো আমরা এখন শিখবো হলো জৈব রসায়নের, দেখো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নামকরণ। এখন নামকরণ শিখতে গেলে এখানে আমি অনেকগুলো কথা লিখে রাখছি, প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স, এগুলোর মানে কি আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? দেখো এইখানে একটু দেখার চেষ্টা করো। আগে ওয়ার্ড রুট কি? আমরা জানি কার্বন সংখ্যা যদি 1টা থাকে তাহলে আমি বলবো মিথ, 2টা থাকলে ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা হলে বিউট, 5টা থাকলে ফ্যান্ট, 6টা থাকলে হেক্স, 7টা হলে হ্যাপ্ট, 8টা হলে অক্ট, 9টা হলে নন, 10টা হলো ড্যাক, 11টা হলে উনড্যাক। এগুলো লাগে না, আমাদের একটু সৌন্দর্যের জন্য দিলাম আর কি, যাই হোক আমাদের এগুলো লাগবে না, বুঝতে পারছো কথা? এত বড়গুলো আমাদের দরকার নাই। এইবার আসো, তাহলে আমরা এটা কি শিখলাম বলো? এটা কি শিখলাম? এটা হলো ওয়ার্ড রুট, মানে কার্বন সংখ্যা যতটা, আমার মূল শিকলে কার্বন যতটা থাকবে সেটাকে বলা হবে কি ওয়ার্ড রুট। যদি কার্বন সংখ্যা 1 থাকে আমরা মিথ, 2 থাকলে ইথ, 3 থাকলে কি প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে প্যান্ট, 6 থাকলে হ্যাক্স, 7 থাকলে হ্যাপ্ট, 8 থাকলে অক, নন, ড্যাক। এগুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব, সবাই আশা করি খেয়াল রাখতে পারবো। আমরা যদি বলি ফাংশনাল গ্রুপস ইন অর্গানিক কেমিস্ট্রি, এই ফাংশনাল গ্রুপগুলো নিয়েই সব কথাবার্তা এবং ফাংশনাল গ্রুপ নিয়ে সব কিছু হবে, পড়াশোনা যা আছে সব হবে। দেখো আমরা এখানে সবগুলা জিনিস নিয়ে আলোচনা করব না, কিছু বাদ দিয়ে দেব। দেখো এখানে দেখো এটা অ্যালকেন, যদি একক বন্ধন থাকে তখন কি অ্যালকেন। স্বাভাবিক হিসাবে আমরা জানি, আগের বেসিক ক্লাসে শিখছিলাম, একেবারে বেসিক যে ক্লাসগুলো। অ্যালকিন মানে কি বন্ধন? দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকলে সেটা কি অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে কি হয় অ্যালকাইন। এই তিনটা জিনিস নামের ভিতরে থাকলে সবসময় প্রাইমারি সাফিক্স আকারে বসবে, বুঝতে পারছো কথা? এখন আমরা এই যে লিখছিলাম, আমি এই কথাগুলো দেখো ফার্স্ট স্লাইডেই লিখছিলাম
যে ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স, এই তিনটা বলতে এটা তো আর বসে না, অ্যালকিন আর অ্যালকাইন সবসময় কী আকারে বসে? প্রাইমারি সাফিক্স আকারে, বুঝতে পারছো? তার মানে সাফিক্সের কাছে আসে। আমরা একটা টেকনিকে নামকরণটা করবো, তাহলে আমাদের আর ভুল হবে না, সব নামকরণ পেরে যাবো তুমি। ওএস যদি থাকে তাহলে বলা হবে অ্যালকোহল। যদি থাকে কি ওএস, কী হবে বলো তো? অ্যালকোহল। ওএস থাকলে কী হবে? অ্যালকোহল। এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। ওএস থাকলে হয় অ্যালকোহল। যদি দেখো আর ও আর থাকে তাহলে ইথার। যদি অ্যালকোহলের সাথে আমি এই কয়েকটা একটু পরে দিই, যদি ওএস থাকে অ্যালকোহল, যদি সিএসও থাকে অ্যালডিহাইড, যদি সি ডাবল এস থাকে এসিড। এই তিনটা হলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে। ওএস, সিএসও, সি ডাবল এস, এই তিনটা আমাদের সবচেয়ে ব্যবহার হবে, বুঝতে পারছো? ওএস থাকলে অ্যালকোহল, সিএসও থাকলে অ্যালডিহাইড, সি ডাবল এস থাকলে কি অ্যাসিড, বুঝছো? যদি দুই পাশেই অ্যালকাইল গ্রুপ থাকে আর মাঝখানে অনলি ও থাকে, এটাকে বলা হবে ইথার। কি বলা হবে? ইথার। আর আচ্ছা, ইপক্সাইড আমাদের এখন দরকার নাই, যদিও ইপক্সাইড আমাদের ওজনীকরণ বিক্রিয়ায় লাগবে, এটা আমার দরকার নাই। হ্যালো অ্যালকেন, এটা তো সবাই জানো, যদি অ্যালকাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন বসে, এটা হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড আমরা যেটা বলতে পারি। এই যে একটু আগে লিখলাম সিএসও, এটা অ্যালডিহাইড, সিএসও অ্যালডিহাইড। এই যে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুব গুরুত্বপূর্ণ ও ভাইটাল জিনিস, একটু খেয়াল করো। যদি খেয়াল করো সিও, এইটার এই পাশেও হাইড্রোজেন, এই পাশেও হাইড্রোজেন, তাহলে এটা কি এখনও? এটা কি এখন? অ্যালডিহাইড। কেন? কারণ এই দেখো সিএসও, এই পাশের দিকে নিলেও সিএসওই হবে, তাহলে এটা কি বলো তো? অ্যালডিহাইড। যদি আমি কোনোভাবে এখানে একটু এই কাজটা করি, দেখো এখানে একটা CH3 দিয়ে দিলাম, এখন এটা কি? এখনও অ্যালডিহাইড, কারণ এই সিএসও আছে, অ্যালডিহাইড, বুঝতে পারছো কথা? আমি যদি এইখানে একটা CH3 দিয়ে দিই, এখন কিন্তু অ্যালডিহাইড নাই, কারণ এখন সিএসও মূলক নাই, এখন আছে কি সিও মূলক। আমি এই অ্যালকাইল গ্রুপকে লিখতে পারি কি দ্বারা? আর দ্বারা, আর সিও আর। এইটাকে বলা হয় কি বলতো? এই সিও যদি থাকে, দুই পাশে অ্যালকাইল গ্রুপ থাকে, তাকে বলা হয় কিটোন। কি বলা হয়? কিটোন। এই যে এই গ্রুপটা এখন কিটোন, বুঝতে পারছো কথা? যদি আমরা এইখানে এই যে সিও, এখানে একটা আর দিলাম, মানে একটা অ্যালকাইল গ্রুপ দিলাম, যদি আমি এখানে ওএইচ দিই, এটার নাম কি বলতো? কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড, বুঝতে পারছো? এটা বলা হয় কার্বক্সিল মূলক থেকে যেহেতু আসছে, এটা কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা একটু বলার চেষ্টা করি। আমরা খেয়াল রাখবো এই যে অ্যাস্টার, এই যে অ্যামাইড, এই যে অ্যাসিড হ্যালাইড, এই যে চারটা, এই চারটা হলো অ্যাসিডের কি সন্তান, বুঝতে পারছো? আর আমরা এটা একটু খেয়াল করি, এই যে সন্তান একটু আলাদা কথা বলবো। এটা হলো অ্যামিন, এগুলো কি নাইট্রাইল, এই যে সিএন থাকলে কি হয়? নাইট্রাইল হয়। এই ইমিন এগুলো দরকার নাই, এগুলো আমাদের আপাতত এখন দরকার নাই। আচ্ছা বলো তো, সিওওএস, এখানে একটা আমি কী দিলাম? আর গ্রুপ দিলাম, মানে অ্যালকাইল গ্রুপ দিলাম, এটা একটা কি? অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা কি? অ্যাসিড। আমরা জানি অ্যাসিডের কটা বাচ্চা আছে বলো তো? চারটা বাচ্চা আছে, মানে অ্যাসিডের জাতক, নবজাতক। দেখো আমরা নবজাতক মানে কি জানি বলো তো? বাচ্চা। তাহলে জাতক মানে কি? অ্যাসিডের বাচ্চা, এগুলা, বুঝছো? সন্তান, বাচ্চা বললে কেমন জানি লাগে, সন্তান বলি, বুঝতে পারছো? তাহলে অ্যাসিডের সন্তান কয়টা? চারটা। তাহলে আর সিও, এই ওএসএস জায়গায় যদি একটা ক্লোরিন বসে বা একটা ফ্লোরিন বসে বা একটা ব্রোমিন বসে, মানে একটা হ্যালোজেন বসে আর কি, যদি আমি এটার বদলে একটা কী দেই? হ্যালাইড দিই, তা এটা বলা হয় অ্যাসিড হ্যালাইড। কি বলা হয়? অ্যাসিড হ্যালাইড। এর নাম হবে কি বলো তো? অ্যাসিড হ্যালাইড। আচ্ছা, এটা হবে অ্যাসিড হ্যালাইড। আর ফ্লোরিন হলে ফ্লোরাইড, ব্রোমিন হলে ব্রোমাইড, ক্লোরিন হলে ক্লোরাইড, আয়োডিন হলে আয়োডাইড, ঠিক আছে কিনা? যদি এই যে সিও, এই যে এক্সের জায়গায় যদি একটা ও আর বসে, আচ্ছা আমি এটা না লেখাকে অ্যামাইডটা লিখি, NH2 বসে, তাহলে এর নাম কি? অ্যাসিড অ্যামাইড। এর নাম কি? অ্যাসিড অ্যামাইড। এই যে অ্যামিনটা বসছে এখানে, তাহলে এর নাম হলো অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। আর যদি এই যে আর সিও, এইখানে যদি একটা ও আর বসে, মানে এই যে ও এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ বসে,
অ্যালকাইল অ্যালকাইল গ্রুপ মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল অনেক কিছু হইতে পারে, তাই তো? তাহলে হবে কি বলো তো? অ্যাসিড এস্টার। এই এস্টারটা বাংলা এমনও লেখা যায়, আবার এ দিয়েও লেখা যায়, এস্টার। এই আর সি ও খেয়াল করো, যদি এই ও থাইকা আরেকটা এই যে আর সি ও এখানে বসে, এই উল্টে দিলাম আর কি, তাহলে এটার নাম কি? অ্যাসিড অ্যানহাইড্রাইট। এর নাম কি? অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট এভাবে লেখা যায়, ওই এ দিয়েও লেখা যায়, হ্যাঁ, অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট। তাইলে এই হলো অ্যাসিডের 4টা বাচ্চা। আমরা যখন পড়াবো তখন দেখবা এই অ্যাসিড থেকেই এগুলো সৃষ্টি করব। দেখবা অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড বা থাইনিল ক্লোরাইড যুক্ত করলে এটা সৃষ্টি হয়ে গেছে, অ্যাসিডের সাথে অ্যামোনিয়া যুক্ত করলে এটা সৃষ্টি হয়ে গেছে। বুঝতে পারছো কথা? মানে অ্যাসিড থেকে এদেরকে সৃষ্টি করবো আমরা আবার। বুঝতে পারছো? বেসিক আমরা যখন পড়বো, ক্লিয়ার? তাইলে আমরা শিখলাম অ্যাসিড, এটা অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইট। ক্লিয়ার? এগুলো অ্যাসিডের কি বাচ্চা কাচ্চা সন্তান, এবং আমরা এই অ্যাসিড থেকে এগুলো বানাবো। বুঝতে পারছো ব্যাপারটা? অ্যাসিডের সাথে কিছু একটা যুক্ত করবো, দেখবে এগুলো হয়ে গেছে। ক্লিয়ার? এগুলো আমরা শিখাবো একই সাথে, দেখবে একটা বেসিক তোমার হয়ে যাবে। এবার আসো আমরা শুধু একটু পরিচয় দেওয়ার চেষ্টা করি। কে আছে? কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড যদি প্রিন্সিপাল নেম মানে সাফিক্স আকারে বসে, আমি একেবারে এবার একটু বাংলা ভাষায় বলার চেষ্টা করি, যদি রাজা আকারে বসে সে, তাহলে হবে অয়িক অ্যাসিড। কি বলবো তাকে? অয়িক অ্যাসিড। আর ফ্রজা আকারে বসলে কি হবে? কার্বক্সি। সালফোনিক অ্যাসিড যদি রাজা আকারে বসে তাহলে সালফোনিক অ্যাসিড, ফ্রজা আকারে বসলে হবে কি? সালফো। আর এই যে অ্যানহাইড্রেটটা অলওয়েজ রাজা আকারেই থাকে, ঠিক আছে? আমাদের এই এস্টারটা হবে অয়েট আকারে হবে যদি রাজা আকারে থাকে, যেমন মিথানয়েড, ইথানয়েড, প্রোপানয়েড, বিউটানয়েড, প্যান্টানয়েড, এরকমভাবে, ঠিক আছে? আমাদের এই যে হ্যালাইডটা হবে অয়েল ক্লোরাইড, এরকম দেখো মিথানয়েল ক্লোরাইড, ইথানয়েল। আমি একটা উদাহরণ দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে? যে অয়েল ক্লোরাইড মানে কি? আবার ধরো CH3COCl, দেখো এখানে কার্বন কয়টা? 2টা। তার নাম কি? ইথানয়েল ক্লোরাইড, ইথানয়েল ক্লোরাইড, ঠিক আছে? আশা করি বুঝছো। তারপরে দেখো আমাদের যেগুলো একেবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে, এটা তো অ্যামাইড। যদিও এটা সবসময় বেশিরভাগই সাফিক্স আকারে থাকবে। আমরা মুখস্থ করব সচরাচর কোনগুলা। আমি শুধু এখন যেটুকু বলবো সেটুকু মুখস্থ করো, আস্তে আস্তে ওগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর এটা মুখস্থ করো, COOH, অয়িক অ্যাসিড থাকে, এটুকু মুখস্থ করো। এর প্রিফিক্স এখন দরকার নাই, আপাতত দরকার নেই, ঠিক আছে? আমাদের এটা একটু খেয়াল রাখবো, শুধু এটা অয়েট আকারে বসে, এস্টারে কী আকারে বসে? অয়েট আকারে বসে। এটা খেয়াল রাখবো অয়েল ক্লোরাইড আকারে বসে। এটা কাজ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসে আমাদের মুখস্থ করার বিষয়বস্তু কোনগুলো সবচেয়ে বেশি মুখস্থ করব আমরা। যেমন এই যে CN যদি থাকে, যদি সে ফ্রজা আকারে বসে তখন তার নাম হবে সায়ানো, আর সে রাজা আকারে থাকলে হবে কি? নাইট্রাইল। কী হবে? নাইট্রাইল। এই CHO এগুলো টাটকা মুখস্থ। যদি সে রাজা আকারে বসে তাহলে হবে L, আর ফ্রজা আকারে বসলে ফর্মিল বা অক্সো, ফর্মিল বা কি? অক্সো, OXO, ঠিক আছে? এই যে অক্সো, এটা দরকার নাই। কিটোন যদি রাজা আকারে বসে তাহলে হবে কি? ওন, আর ফ্রজা আকারে বসলে কি হবে? অক্সো। যদি অ্যালকোহল রাজা আকারে বসে তাহলে হবে অল, আর ফ্রজা আকারে বসলে কি হবে? হাইড্রক্সিল। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এটা দরকার নেই, থায়োলটা আমাদের হয় না মার্কআপটো, আর এটা একটু মুখস্থ রাখতে পারো। অ্যামিনো আর অ্যামিন, আর ইথার অ্যালকক্সি। যাই হোক, ইথারের নামকরণটা আমরা অ্যালকক্সি দিয়া করবো, মিথক্সি, ইথক্সি, প্রোপক্সি, এগুলো শিখাবো, তখন বুঝবা। আসো তাইলে আমি একটা বলতেছি রাজা আকারে, একটা বলতেছি ফ্রজা আকারে, এটা নিয়েও তো একটু কথাবার্তা বলা উচিত বা এটা বোঝা উচিত। আমরা জানি অলওয়েজ প্রিফিক্স বা অলওয়েজ গরিব, অলওয়েজ মিসকিন বা প্রজা,
আকারে থাকবে হলো অ্যারাইল গ্রুপ C6H5 যদি এটা অ্যারাইল আকারে থাকে, বুঝতে পারছো কথা? যদি আমাদের NO2 গ্রুপ থাকে, ধরো এটা দিয়ে ফ্লোরিন ক্লোরিন মানে হ্যালোজেন দিয়ে দিই, যদি থাকে নাইট্রো গ্রুপ, যদি থাকে মিথাইল গ্রুপ, এই যে এগুলা এই লোকেরা অলওয়েজ কি প্রোজা, বুঝতে পারছো কথা? অলওয়েজ প্রিফিক্স আর অলওয়েজ প্রাইমারি সাফিক্স কারা বলছিলাম? অ্যালকিন অ্যালকাইনগুলা। ক্লিয়ার এটুকু সবাই? এবার আসো আমরা আমাদের নামকরণের আসল জায়গায় চলে যাই। আচ্ছা কোন কালটা সুন্দর? এটা সুন্দর। আচ্ছা দেখো আমাদের নামকরণের আসল জায়গায় চলে আসছি। এইবার হলো আমাদের আসল খেলা, বুঝতে পারছো? এবার দেখবা যে নামকরণ, হ্যাঁ সবগুলোই 18 নম্বর না তো 17 নম্বর। আচ্ছা আমি কিছু নামকরণ এখান থেকেই করাই। আচ্ছা দেখো আমরা আজকে নামকরণে বসে যাব, এটা বিশ্বাস করো তো সবাই? বিশ্বাস করো তো? আচ্ছা খেয়াল করো, নামকরণে বস, ঠিক আছে? আজকে হয়ে যাবা, এটা বিশ্বাস করো তো? বিশ্বাস আছে তো? ওকে, এতক্ষণ তো যা বেসিক শিখাইলাম এই বেসিকগুলো যদি জানি, আশা করি আমরা নামকরণে বস হবই হব। 1 নম্বর কথা, এই যে আমার যখন একটা নাম লেখা হবে, আমরা একটু আগে শিখে ফেলছিলাম ওয়ার্ড রুট কি? ওয়ার্ড রুট হলো কার্বনটা, তাই তো? প্রিফিক্স, প্রিফিক্স কারা? যারা প্রজা আকারে থাকবে, গরিব। প্রাইমারি সাফিক্স কারা? যদি দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে, এরা প্রাইমারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্সকে সবচেয়ে যে পাওয়ারফুল ব্যক্তি ওইখানে থাকবে। আমরা কিন্তু যে 7টা দেখাইলাম একটু আগে, CSS থেকে শুরু করে নিচের দিকে নামতেছে আর তাদের সক্রিয়তা কমতেছে, বুঝতে পারছো কথা? আমরা কয়েকটা খেয়াল রাখবো একেবারে ভালোভাবে, যে যদি তুমি কোনোভাবে যৌগের ভিতরে CSSকে দেখো, তাইলে বুঝবা এই লোকের উপরে আর কেউ নাই, বুঝতে পারছো কথা? যদি তুমি CSSকে দেখো তাহলে বুঝবা এই লোক হলো সবচেয়ে এখানে কি পাওয়ারফুল ব্যক্তি, এই সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। তারপরে যদি তুমি CO মানে কিটুনকে দেখো তাহলে বুঝবা দ্বিতীয়ত সে পাওয়ার। যদি তুমি তারপরে CSOকে দেখো তাহলে তৃতীয় পাওয়ার, তারপরে OS, তারপরে আস্তে আস্তে আমাদের ওই যে গরিব তো গরিবই, সবসময় গরিব তারা। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো বেশি আসে আমাদের পরীক্ষায়, ঠিক আছে? এটা রাজা আকারেই থাকে ম্যাক্সিমাম টাইম, হয় অয়িক অ্যাসিড। যদি প্রজা আকারে বানাইতে চাও তাহলে হবে কি কার্বক্সি। এই কিটোন যদি রাজা আকারে থাকে তাহলে হবে ওন, আর যদি প্রজা আকারে হয় তাহলে হবে অক্সো। এই CSO যদি রাজা আকারে থাকে তখন হবে কি এল বা নেল যুক্ত হয়, আর প্রজা আকারে থাকলে অক্সো বা কি ফর্মিল, বুঝতে পারছো? OS রাজা আকারে থাকলে হবে অল, আর প্রজা আকারে থাকলে হবে কি হাইড্রক্সি। এইটুকু আগে এখন মাথায় নাও, আর কিছু নেওয়ার দরকার নেই, এটুকু আগে মাথায় নাও। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে প্রাইমারি সাফিক্সে বসবে, ইন আইন, এটুকু ক্লিয়ার। আর প্রিফিক্স আকারে কারা কারা থাকে? ওই যে আমাদের ক্লোরো ব্রোমো আয়োডো, ঠিক আছে, এগুলো থাকবে, মানে হ্যালোজেনগুলো থাকবে। আর আমাদের অ্যালকাইল গ্রুপটা থাকবে, আর আমার কি থাকবে? নাইট্রো গ্রুপ থাকবে, বুঝতে পারছো কথা? সো এগুলো থাকবে কি আকারে? রাজা আকারে। তবে খেয়াল রাখতে হবে, 2 জন যদি পাওয়ারফুল লোক একই জায়গায় থাকে, ধরো আমাদের একটা সভায় শেখ হাসিনাও আছে, আবার ধরো আমাদের চাঁদপুরের কে আছে? দীপুমণিও আছে, তাহলে কে এখানে প্রাধান্য পাবে? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবে। তাহলে আবার ধরো দীপুমণি MP আছে, আবার একজন সাধারণ ধরো চাঁদপুরের জিল্লুর রহমান জুয়েল আছে, তাহলে তখন কে রাজা হবে? অবশ্যই তখন দীপুমণি হবে। আবার ধরো জিল্লুর রহমান জুয়েল আছে,
আর ধরো চাঁদপুরের একজন নেতা আছে, ধরো সাদ্দাম ভাই আছে, তাহলে তখন কে রাজা? জিল্লুর রহমান জুয়েল। তাহলে রাজা প্রজা কিন্তু বেরি করতেছে, বুঝতে পারছো কথাটা? তাহলে এই যে আজীবন রাজা এমন না, কোনো একটা স্থান বেঁধে কেউ রাজা কেউ কি প্রজা হবে, এটা আশা করি বুঝছো। এবার আসো, আমরা যদি একটা নাম লেখার ট্রাই করি, নাম না একটা যোগ লেখার চেষ্টা করি, CH3 CCl আচ্ছা একটু বেশি বড় দিলাম না, ছোটই দিলাম, থাকো। আমরা যদি এই নামটা করার ট্রাই করি, এই নামটা করার ক্ষেত্রে খেয়াল রাখবা, একটা নাম করার ক্ষেত্রে সবার প্রথম কাজ কাছে একটু একটু বাড়াই, একটু বাড়াই, হ্যাঁ। এবার আসো, ধরো আমাদের এই নামটা আছে, এখন আমরা এই নামটা করার ট্রাই করব। এখন দেখো, ফার্স্ট ওয়ার্ক, প্রথম কাজ কি? আমরা কোনো একটা যৌগ দেখার পরে আমাদের তো এত বড় বড়গুলো আসবে না, ছোটো ছোটোগুলো আসবে, তবে আমরা একটা বড় শিখি, তাহলে ছোটোগুলো তেমনি পারবো। এক নম্বর কাজ, নাম্বার 1 ওয়ার্ক, দীর্ঘ শিকল বের করা। নাম্বার 1 নম্বর কাজ কি? দীর্ঘ শিকল খুঁজে বের করা। এখন আমি যদি এই সোজাটা নেওয়ার চেষ্টা করি শিকল, আমরা দেখবো যে কোন শিকলটা নিলে ভালো হয়। আমি এটা নেই, দেখো খেয়াল করার ট্রাই করো, 1 2 3 4 5 6 7 8। তবে দীর্ঘ শিকল খোঁজার ক্ষেত্রে একটা জিনিস অবলম্বন করতে হবে, যেই শিকলে কার্যকরীমূলক আছে সেইটাকে দীর্ঘ শিকল ভাবতে হবে, বুঝতে পারছো কথা? এটা একটু বলতেছি, এটা পেজটা বুঝাইতেছি, এই পেজটা কোথায় লাগতে পারে। তাহলে আমি যদি আগে এই সরলটাকে নেই, তাহলে হবে 1 2 3 4 5 6, সরি এটা তো সি হবে, দেখো দেখো 1 2 3 4 5 6 7 8, এই সোজাটা যদি নেই তাহলে কটা হবে কার্বন? 8টা। এখন আমি দেখতেছি, এখন শাখার দিকে তাকিয়ে দেখি শাখা এটা একটু বাড়ানো যায়, কারণ এটা CH2কে আমরা এও লিখতে পারি চাইলে, CH2 CH3। আমি এখন শাখা যদি এরকম ভাবি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখা যায় শাখা একটু কি পাওয়া যায়? বাড়ে, মানে কার্বন শিকল কী হয়ে যায়? বাড়ে। দেখো এটা নিলে 8টা কার্বন, আর আমি যদি এরকমভাবে কল্পনা করি শিকলটাকে, তাহলে কটা কার্বন? 9টা কার্বন। তার মানে দীর্ঘতম কার্বন শিকল নিতে হবে। তার মানে আমার কার্বন শিকল হবে কোনটা? এইটা। এবং আমার কার্যকরী মূলক কি এখানে বিদ্যমান, আমার কার্যকরী মূলক কি আছে এখানে বিদ্যমান আছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার এইটুকু? এইবার আসো সেকেন্ড কাজ, আমার দেখা এখানে কোন কোন কার্যকরীমূলক আছে আর শাখা কি কি আছে, বুঝতে পারছো কথা? বা ব্রাঞ্চ খুঁজে বের করা। এখন দেখো আমরা ওই দেখি একটা ব্রাঞ্চ আছে, এখন একটা ব্রাঞ্চ আকারে হয়ে গেছে, এটা এখন মূল কার্বন হয়ে গেছে। একটা কি আছে? মিথাইল আছে, আরেকটা কি আছে? ক্লোরো আছে, আরেকটা কি আছে? নাইট্রো আছে, আরেকটা কি আছে? CO মূলক কিটোন আছে, OH আছে, CH3 আছে, COOH আছে। তাইলে যেহেতু আবার কার্যকরীমূলক আছে, আমাদের কোথায় যেতে হবে? অগ্রাধিকার ক্রমতে যাইতে হবে। তাইলে যার অগ্রাধিকার বেশি, মানে যে রাজা যাতে কম নাম্বারে পড়ে, তাহলে আমার কাজ কি? রাজা যাতে কম নাম্বারে পড়ে, তাহলে রাজাকে COOH, তাহলে COOH যাতে কম নাম্বারে পড়ে, তাহলে সেকেন্ড কাজ হলো নাম্বারিং। নাম্বারিংয়ের ক্ষেত্রে তাহলে নাম্বারিং ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে রাজা যাতে কি কম নাম্বারে পড়ে, তাই রাজাকে এখানে COOH। এখন আমি যদি নাম্বার এদিক থেকে দিতাম 1 2 3 4 5 6 7 8 9, তাহলে রাজা কয় নম্বরে পড়তো? 9 নম্বরে।
তো এটা কি ভালো হবে, খারাপ হবে? তাহলে আমরা কি করব, যেটা ভালো হয় সেটা করব। তাহলে এদিক থেকে নাম্বার দিব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বারিং শেষ। এবার তুমি যদি বলো স্যার রাজা যদি না থাকে, তাইলে আমরা দেখব তারপরে রাজাকে যত একটাও কার্যকরীমূলক নাই, তখন যদি এরকম ওই যে অলওয়েজ প্রিফিক্স যারা, তাদের বেলায় শাখা যাতে কম নাম্বারে পড়ে, এটা হইলেই হইলো, ঠিক আছে। ও আরেকটা কথা বলছিলাম একটু আগে, ভুলে গেছিলাম, সেটা বুঝাবো বলছিলাম, যে কার্যকরীমূলক বিশিষ্ট শাখা যাতে বড় হয় সেটা বলছিলাম। ধরো এই সিডাবলইসটা এখানে আছে, বুঝো কিন্তু সিলেবাসটা কোথায় আছে, এখানে আছে, ধরো এখানে আছে। আচ্ছা তুমি কি তখন এটারও শাখা নিয়ে সিডাবলইসকে নিচে দিয়ে রাখবা? কারণ এই সিডাবলইস একটা কার্বন, এই সি একটা কার্বন, এই সি একটা কার্বন, তাইলে এদের ক্ষেত্রে এদেরকে নিয়েই কী করতে হবে, দীর্ঘ শিকল বানাইতে হবে। বুঝতে পারছো কথা? ধরো এখানে যদি থাকে, তাহলে আমরা এই ধরো সিডাবলইস এখানে আছে, তাহলে দেখতে হবে 1 2 3 4 5 6টা, আর এখানে কয়টা, তাহলে যেটা বড় সেটা আমরা নিব। ক্লিয়ার একটু সবাই? আশা করি বুঝছো এটুকু। তাহলে নাম্বারিং গেল। 3 নম্বর কাজ হলো আমাদের যে ব্রাঞ্চগুলো আছে, ওই ব্রাঞ্চগুলোকে এখন কই নিয়ে যাবো, প্রিফিক্সে নিয়ে যাব। বুঝতে পারছো কথা? ওয়ার্ডের আগে নিয়ে যাব। তাহলে আমার শাখা হিসাবে কে কে আছে আমরা দেখার চেষ্টা করি। শাখা হিসাবে 7 নম্বর কারণে কে আছে, মিথাইল আছে, এগুলো একটু লেখার ট্রাই করি। 7 নম্বরে কে আছে, মিথাইল আছে, বুঝো। তারপরে 6 নম্বর কারণে কে আছে, ক্লোরো আছে। তারপরে 5 নম্বরে কে আছে, নাইট্রো আছে। তারপরে 4 নম্বরে কে আছে, এখন এটা কিন্তু এখন ওন না, এটা এখন কি অক্স, এটা কি অক্স, তাহলে কি হবে, ও আছে। এই যে ওএস, এটা কিন্তু এখন অল না, এটা এখন কি হাইড্রক্সি, এটা এখন কি হাইড্রক্সি। তাহলে 3 নং কারণে কে আছে, হাইড্রক্সি আছে। 2 নং কারণে কে আছে, মিথাইল আছে। এটাকে ডিনোট করে ফেলা। এবার ডিনোট করার পরে অ্যালফাবেট, বা আমি একেবারে একটা খাঁটি বাংলা লিখে দিই, যে খাঁটি বাংলা না, খাঁটি বোঝার জন্য ডিকশনারি অনুযায়ী প্রিফিক্স সিরিয়াল করতে হবে। মানে ডিকশনারি যেমন থাকে আর কি, তাহলে ডিকশনারিতে এ আগে থাকে, বি পরে থাকে, সি পরে থাকে, তাই না? এভাবেই দাও। তাহলে এখানের মধ্যে সবচেয়ে আগে কে থাকবে, সি থাকবে। তাহলে আমি এখান থেকে লেখা স্টার্ট করব। কি লিখব, 6 ক্লোরো, বাংলায় লিখলাম। তারপরে সি এর পরে কি আছে, এইচ আছে, তাহলে 3 কি হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। তারপরে এইচ এর পরে কে হবে, এম হবে, এম দুইটা। তাহলে এম 7 নং কারণেও মিথাইল, 2 নং কারণেও কি মিথাইল, ঠিক আছে। তাহলে হবে কি 7 আর কি বলো তো 2, তাহলে 2 আর কি 7, এভাবে কমাতে হবে। 2 7, মিথাইল কয়টা এখানে, 2টা, তাহলে হবে ডাইমিথাইল। কি হবে, 2 7 ডাইমিথাইল। এখন এখানে একটা প্যাচ আছে, এই প্যাচটা একটু শিখিয়ে দিই। ধরো দুইটাই এম, কিন্তু ভিন্ন জিনিস, তাইলে দ্বিতীয় অক্ষর নিতে হবে। ধরো দ্বিতীয় অক্ষর আছে, একটা আছে এম ই আর একটা আছে এম ও, তাহলে আমরা কারা নিব আগে, এম ই কে আগে নিব। বুঝছো কথাটা? এভাবে নিতে হবে। ধরো দ্বিতীয় অক্ষর মিল আছে, তাহলে তৃতীয় অক্ষরে যাইতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝছো এই প্যাচটা। তাহলে 2 7 ডাইমিথাইল, তারপরে নিয়ে গেলাম এটাকে। এবার নিব কাকে, এন কে, তাহলে 5 কি নাইট্রো। 5 নম্বরে কি আছে, নাইট্রো। তারপরে কে যাবে, 4 নং কার্বনে কি অক্সো। আর আছে আমাদের প্রিফিক্স শেষ, প্রিফিক্সগুলো কি শেষ, এই যে প্রিফিক্স কমপ্লিট। এবার ওয়ার্ড রুট, এবার কি ওয়ার্ড রুট। তাহলে আমার ওয়ার্ড রুট মানে কার্বন কয়টা, সেটাই ওয়ার্ড রুট। কার্বন খেয়াল করবা, এই COOH এর কার্বনটাকে ধরতে হবে। অনেক সময় এটার কার্যকরী হবে না, কার্বন ধরে না ফলাফল,
এর ঝামেলা করবো না, ঠিক আছে। সিটা বলেছে এটা একটা কার্বন, তাহলে কয়টা কার্বন টোটাল? 9টা। কয়টা? 9টা। তাহলে 9টা হলে কি নন, নন, ঠিক আছে। তারপরে আমার এইটা আমাদের কি রাজা, প্রাইমারি সাফিক্স নাই এখানে, দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই। যদি থাকতো তাহলে তারপরে কি করতাম, প্রাইমারি সাফিক্স দিতাম, যেহেতু নাই সেহেতু দিব না। এবার আমরা কী দেবো, সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স কে? এই যে অয়েক অ্যাসিড, সে কি অয়েক অ্যাসিড, তাহলে বলতে হবে কি নন ওয়ান অয়েক অ্যাসিড, অথবা এটাকে বলতে হবে ননানোইক অ্যাসিড। ক্লিয়ার? ওয়ান ননানোইক অ্যাসিড, ওয়ান বা ওয়ান ননানোইক অ্যাসিড। তাহলে এই নামটা কি বোঝা গেছে কিনা বলো? এই যে নন দেখতেছ, নন বা ননানোইক অ্যাসিড যেটাই দেখো, তার মানে বুঝবা এখানে কার্বন কয়টা? 9টা কার্বন। কোনো কথা নাই, 9টা কার্বন দিয়ে ফেলো। বুঝতে পারছো কথা? কি করবা মানে খালি 9টা কার্বন, অন্য কোনো দিকে তাকানোর কোনো দরকার নাই, 9টা কার্বন। এই যে 1 2 3 4 5 6 7 8 9 গেল। এখন দেখো 9টা কার্বনের আমার সাফিক্সটা আগে দেখি। অয়েক অ্যাসিড কোন জায়গায়? 1 নম্বরে, তাহলে বোঝা গেছে 9 নম্বর কার্বনটা সিডা বলিস, বোঝা গেছে। এবার সবগুলোর একটা করে টান দাও। এবার টান দেওয়ার পরে এইবার দেখো 6 নং কার্বন 1 2 3 4 দিয়ে ফেলো। যেহেতু এটা সাফিক্স, সাফিক্স থেকে এটা কম নম্বরে পড়বে, স্বাভাবিক কথা। তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 8 9। এরপরে কি 6 নং কার্বনে কি ক্লোরো, তাহলে 6 একটা ক্লোরো দিয়ে দাও। 3 একটা হাইড্রক্সি, তাহলে 3 একটা কি হাইড্রক্সি। 2 আর 7-এ 2টা মিথাইল দিবা, তাহলে 2 একটা মিথাইল আর 7 একটা মিথাইল দিবা, দিলা। 5 একটা কি দিলা? CH3। 5 একটা কি দিবা? নাইট্রো দিবা, তাহলে 5 একটা নাইট্রো দিলা। 4 একটা কি দিলা? অক্সো দিলা, তাহলে 4 একটা এই যে অক্সো মানে কি CO গ্রুপ, তাহলে তো শেষ। এবার আমরা কার্বন মিলাই। এখানে হাত কটা হয়েছে? 3টা, তাহলে করে হাইড্রোজেন দরকার একটা। হাত কটা হয়েছে? 3টা, হাইড্রোজেন দরকার একটা। হাত কটা হয়েছে? 4টা হয়ে গেছে। হাত কটা হয়েছে? তাহলে এখানে একটা দরকার, এখানে একটা দরকার, এখানে একটা, এখানে আমাদের দরকার কয়টা? 2টা, আর এখানে কয়টা? 3টা। এইগুলো আমাদের বাংলা থেকে ইংরেজি হয়ে গেছে, বুঝছো? বাংলা থেকে ইংরেজি আমরা করে ফেলতে পারলাম। প্রথম কাজ শিখেছিলাম দীর্ঘ কার্বন শিকল বের করো। ওকে, দীর্ঘ কার্বন শিকল এটা নিলেই দেখা দীর্ঘ কার্বন শিকল হবে, স্বাভাবিক কথা। এটা মাত্র 2টা পারবে, এদিকেও 2টা, এদিকেও 2টা পারবে, তাহলে যাওয়ার দরকার নেই ওইদিকে। তাহলে দীর্ঘ কার্বন শিকল কোনটা? আমাদের এই লম্বাটাই। এবার গেল। এইবার দেখো আমাদের এখানে কার্যকরী মূলক আছে কোনো? নাই, কার্যকরী মূলক নাই। তার মানে আমাদের ব্রাঞ্চগুলা দেখতে হবে। ব্রাঞ্চ যাতে কম নাম্বারে পড়ে, ব্রাঞ্চ যাতে কি হয় কম নাম্বারে পড়ে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এদিক দিয়ে গেলে ব্রাঞ্চ কয় নম্বরে পড়ে? 2 নম্বরে। এদিকে গেলে ব্রাঞ্চ কয় নম্বরে পড়ে? 3 নম্বরে পড়ে। তাহলে আমাদের কোন দিক থেকে গেলে ভালো হবে? এদিক থেকে গেলে ভালো হবে। 1 2 3 4 5। এবার আসো, তাহলে এই দূরেই তো সবসময় তো প্রিফিক্স আকারে বসে, সবসময় গরিব। তাহলে 2 নং কার্বনে কি আছে? মিথাইল। আর 3-এ কি আছে? এটা তো কি ইথাইল। C2H5 কি ইথাইল না? ইথাইল। তাহলে আগে কে? ই। আগে কে? ই। তাহলে আমি এই যে প্রিফিক্সটাকে লেখার ট্রাই করি। প্রিফিক্স কে? 3 ইথাইল, 3 ইথাইল, আর 2 কি মিথাইল, 2 মিথাইল। কার্বন কয়টা? 5টা। কয়টা? 5টা। তাহলে কি হবে? প্যান্ট। এই যে আমাদের ওয়ার্ড রুট শেষ, ওয়ার্ড রুট শেষ। প্রাইমারি সাফিক্স আসেনি? নাই। তাহলে সেকেন্ডারি সাফিক্স, এখানে সেকেন্ডারি সাফিক্স মানে কি এন আছে। কি আছে? এন, বা প্রাইমারি সাফিক্সও এন ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? এন। তাহলে কি প্যান্ট এন, তাহলে কি হবে? প্যান্টেন। প্যান্ট এন, তাহলে কি হবে? প্যান্টেন। এন হলে একসাথে যুক্ত করে দিব আমরা। ক্লিয়ার? তাহলে কি 3 ইথাইল 2 মিথাইল প্যান্টেন, শেষ। ক্লিয়ার হইলো এইটুকু? সবাই বুঝতে পারছি এই নামটা? তাহলে কি 3 ইথাইল 2 মিথাইল প্যান্টেন। আই থিঙ্ক এটা আমরা ক্লিয়ার। তাইলে আমরা বুঝতে পারছি। আমরা এবার একটা অ্যালকিন শিখব। দেখো, আচ্ছা একটা হলুদ দিয়ে শিখি। আচ্ছা, এটা অনেক সুন্দর লাগে, এটা একটু শিখিয়ে নিই।
দেখো সি এস থ্রি সি সি এস থ্রি সি এস থ্রি সি এস থ্রি, এটার নাম কী হবে? সুন্দর দেখা যায় না এটা? খালি সি এস থ্রি আর সি এস থ্রি। এবার আসে আমরা কী করবো, দীর্ঘ কার্বন সিকল বের করার চেষ্টা করবো। এটা নিলেও তিনটা, এমনি নিলেও তিনটা, এমনি নিলেও তিনটা, এমনি নিলেও তিনটা, যেমনি নেই তিনটা, তার মানে আমাদের এটা নেওয়াই ভালো, বুঝছি। এবার নাম্বারিং যদি করি, দিক থেকে গেলো 2, দিক থেকে গেলো 2, তাহলে যে দিক থেকে যাই কোনো সমস্যা নেই। তাহলে 1 2 3। আবার শাখায় কে আছে? 2টা মিথাইল। তাহলে কি কয় নং কার্বনে মিথাইল? 2টা, 2 নং কার্বনে। তাহলে কেমন ধরে আমরা লিখি 2 2। তাহলে লিখবো 2 2, মিথাইল কয়টা? 2টা, জন্য কি ডাই মিথাইল, 2 2 ডাই মিথাইল। কার্বন কয়টা? এই যে আমাদের প্রিফিক্স শেষ। এবার ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট কি? ওয়ার্ড রুট 3টা, তাহলে কি হবে? প্রোপ, কি প্রোপ। আর যেহেতু একক বন্ধন তাহলে কি হবে? এন, তাহলে প্রোপ এন। ঠিক আছে, বুঝতে পারছো কথা? তাহলে 2 2 ডাইমিথাইল প্রোপেন। আই থিঙ্ক এটাও আমরা ক্লিয়ার। বলো তো না, 2 একটা দিলে হবে না, 2টাই দিতে হবে। খুব ভালো একটা কোশ্চেন করছো, এটা ভালো একটা কোশ্চেন, কারণ এই জিনিসগুলোই তো তোমাদের বোঝার জিনিস। নাহলে তো আর আমাদের সেখানের তেমন কিছু থাকতো না, তাই তো? 2টাই দিতে হবে, আনলে কিন্তু ভুল হবে। ক্লিয়ার? এটা একটু মাথায় রাইখা কাজ করো, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, একটা অ্যালকাইন শিখাইলে অ্যালকিন শিখে যাবে, হ্যাঁ? অ্যালকিন যা অ্যালকাইনের কাজ তাই। আমরা কিছু উদাহরণ করাই, বলো। দাঁড়াও, আর 2 3টা, হ্যাঁ? CH3 CH CH3 C ট্রিপল বন্ড C CH3। এখন আমি যদি বলি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা দেখি তার আমার দীর্ঘ শিকল কোনটা হবে? অবশ্যই সোজাটাই হবে, বোঝাই যাচ্ছে। একটু খেয়াল করো তো তুমি, এইখানে আমি নাম্বারিংটা করব। একটা CH3 আছে, একটা কি আছে? প্রাইমারি সাফিক্স আছে। তাহলে আমি অবশ্যই এটাকে প্রাধান্য দিব, বুঝছো? এ তো অলওয়েজ গরিব, বললাম না? গরিবের জায়গায় গরিব আর এ যদি থাকে, তাহলে অবশ্যই কারে প্রাধান্য দিব? এটাকে প্রাধান্য দিব। তাহলে এ যাতে কম নাম্বারে পড়ে, তাহলে এদিক থেকে গেলে ত্রিবন্ধন কয় নাম্বারে? 3-এ। এদিক থেকে গেলে কয়ে? 2-এ। তার মানে আমরা প্রাধান্য দিব কাকে? এদিক থেকে গিয়ে। তাহলে 1 2 3 4 আর কি 5। তাহলে আমরা দেখলাম প্রিফিক্স আকারে শুধু কে আছে? মিথাইল আছে। তাহলে কি করবো? 4 মিথাইল, কী হবে? 4 মিথাইল। এবার ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট কটা কার্বন? 5টা, তাহলে কি প্যান্ট, কী হবে? প্যান্ট। এবার প্রাইমারি সাফিক্স আছে কিন্তু আইন আছে, তাইলে প্যান্ট। এই ইনটা কয় নং কার্বনে? 2 নং কার্বনে। খেয়াল রাখবা 2 আর 3-এর মাঝে থাকলে 2-এ আছে, ঠিক আছে? তাহলে প্যান্ট 2 আইন, কী হবে? 2 আইন। অথবা একসাথে বলা যায় ফ্যান্টাইন 2 বা 2 ফ্যান্টাইন। ক্লিয়ার? তবে তুমি একটা রকমই শিখো, তাহলে তোমার শিখতে সুবিধা হবে, বুঝতে পারছো কথা? একটা সূত্রতে তুমি সবগুলোরে ফালিয়ে দাও, তাহলে তোমার আর ভুল হবে না, ভুল হওয়ার পসিবিলিটি কম হবে। এটা বুঝছি আমরা।